আপনারাও এই দেশে সাম্প্রদায়িকতা রাজনীতি করতে চান। সাম্প্রদায়িকতার রাজনীতি দিয়ে বাংলাদেশকে এগোনো যাবে না। সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সবাইকে নিয়ে দেশটা গড়ে তুলতে হবে। এবং বিএনপি সেটাই বিশ্বাস করে। বিএনপি জনগণের সাথে আছে। এর জন্য বিএনপিকে কখনো মানুষ বিমুখ করে নাই। এর আগেও আপনারা ওই আওয়ামী লীগ নির্বাচনের ভয় দেখাইছে খালেদা জিয়াকে, যে খালেদা জিয়া জীবনে কোথাও হারে নাই, কোন নির্বাচনে হারে নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি নির্বাচন করেছেন। আর আপনারা নতুন এখন আইসাই সতর্ক হুমকি ধুমকি দিতেছেন। আরে ভাই খামোশ, রুকিয়ে যারা থামেন, কিছু আসতে যান। এত পাগল হয়ে গেছেন কেন? ক্ষমতার জন্য? ক্ষমতা তো জনগণ দিবে। আপনাদের ক্ষমতা তো তারেক রহমান দিতে পারবে না। ক্ষমতা দিবে জনগণ। জনগণ আপনাদেরকে ক্ষমতা দেয় নাই। একটু ধৈর্য ধরেন, মনটা শান্ত করেন। মাথা ঘুরতেছে কেন? এই কারণে ধৈর্য ধরেন, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমি তো বললামই যে আপনারা, আমরা সবাই বলছি দেশটাকে চূড়ান্ত খারাপ পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গেছে। তো সেইখান থেকে টাইনা তুলতেও তো সময় লাগে, সেই সময়টা তো দিতে হবে। সেই সময়টা যদি না দেন তাহলে বোঝা যাবে আপনার সেই ষড়যন্ত্রের অংশীদার। দেশটা সামনের দিকে যাক আপনারা চান না। তারেক রহমান 5 বছরে 5 মাসে কি কি করছে আজকের এই বইয়ের মধ্যে সে লিখছে। রুমা বলল, এর আগে অন্যরাও হয়তো বলছে, অনেক কাজ করছে। এই 5 মাসে যত কাজ করছে আমরা 5 বছরে অনেকে করতে পারে না। সবচেয়ে বড় কথা, জনগণকে, সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে তিনি হাসি ফুটানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষের মুখে তিনি হাসি ফুটানোর চেষ্টা করছেন, যাতে অর্থনীতির কারণে এই দেশটাকে আরো ধ্বংসের দিকে না যায়। অপেক্ষা করে না, দেখেন না, গ্যাস পাওয়া যাবে না মানে পাওয়া যাবে, বিদ্যুৎ হবে না মানে হবে। একটু ধৈর্য ধরেন না। 17 বছরে পান নাই, আর এখন 5 মাসে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 17 বছর তো আমরা বলতেছি না, কিছুদিন অপেক্ষা করেন। গ্যাস খুব খনন হচ্ছে, নতুন গ্যাস আসবে, আমদানি হচ্ছে। আগে সরকার তো আমদানির উপর নির্ভর করছে যাতে 2 পয়সা ইনকাম হয়, কিন্তু এই সরকার তো পুরো আমদানির উপর নির্ভর করতে চাচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিন্তায় চেতনায় সবসময় দেশ, রাখো ভাই, চিন্তা চেতনায় সবসময় দেশ এবং দেশের প্রযুক্তি দিয়ে তিনি দেশটাকে দাঁড় করাতে চান। দেশের ইঞ্জিনিয়ার, দেশের ডাক্তার, দেশের বৈজ্ঞানিক, তাদেরকে নিয়ে তিনি দেশটাকে দাঁড় করতে চান। অন্য দেশ থেকে ধার করে আনতে চান না। প্রয়োজনে ধার করে আনতে হবে, কিন্তু উনি নির্ভর করতে চান দেশের উপরে, দেশের কর্মজীবীর উপরে, দেশের বিজ্ঞানীদের উপরে, দেশের ইঞ্জিনিয়ারদের উপরে, দেশের ডাক্তারদের উপরে তিনি নির্ভর করতে চান। তাই আমরা একটু সময় দেন, 5 বছর অপেক্ষা করেন। এত অধৈর্য হয় না ক্ষমতায় যাওয়ার জন্য। আর ক্ষমতা অত সহজ না। বলে যে চিহ্নিত দেখেছেন, আর আপনাদের তো বহু আগে দেখছি আমরা, এই দেশের মানুষও দেখছে। আপনারা ভয় পাইতেছেন। আসল ভয়টা কি জানেন? যে তারেক রহমান 5 মাসে এত কাজ করছে, যদি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে বিরোধী দলের বলার মতো কিছুই থাকবে না। এটাই তারা ভয় পায়।